স্মৃতি পত্রিকার ১৯তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা অমলপ্রাণা। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রায় সব শাখা কেন্দ্রের সঙ্গেই পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের সরাসরি যোগাযোগ ছিল। তার মধ্যে ত্রিচুর সেন্টারের সঙ্গে তাঁর ছিল দীর্ঘদিনের পরিচয়। ওখানকার অধ্যক্ষা পূজনীয়া ধীরাপ্রাণা মাতাজিকে তিনি খুবই স্নেহ করতেন। সুদূর দাক্ষিণাত্যের কেরল প্রদেশে ত্রিচুর, তিরুবনন্তপুরম, এর্নাকুলাম প্রভৃতি স্থানে আমাদের মঠ ও মিশন নারী ও শিশুদের মধ্যে কাজ করে চলেছে, মহারাজের কাছে সেটা ছিল খুবই গর্বের বিষয় এবং তিনি নানাভাবে এইসব কেন্দ্রে সাহায্য করতেন। একসময় পূজনীয়া মেধাপ্রাণা মাতাজি স্থির করেন যে নতুন এইচএস বিল্ডিংয়ের এক একটি ঘরের জন্য ২ লক্ষ টাকা দিলে দাতার প্রিয়জনের স্মৃতিতে তা উৎসর্গ করা হবে। পূজনীয় মহারাজ এই প্রস্তাব শুনেই ৮ লক্ষ টাকা দেন এবং প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি, মোক্ষপ্রাণা মাতাজি, মুক্তিপ্রাণা মাতাজি ও ধীরাপ্রাণা মাতাজির স্মৃতিতে ৪টি ঘর উৎসর্গ করেন। ধীরাপ্রাণা মাতাজির মতো অজয়প্রাণা মাতাজিও ছিলেন পূজ্যপাদ মহারাজের স্নেহভাজন। শ্রী সারদা মঠ কর্তৃপক্ষ সুদূর অস্ট্রেলিয়ায় আমাদের প্রথম বহির্ভারতীয় কেন্দ্রের অধ্যক্ষা রূপে অজয়প্রাণা মাতাজিকে নির্বাচন করলে মহারাজও উৎসাহ দেন এবং বলেন, অস্ট্রেলিয়া তোমাদের জন্য। মহারাজের ভাবটা ছিল এই যে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা পৃথক পৃথকভাবে স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর সর্বত্র তাঁর উদার চিন্তা ছড়িয়ে দেবেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় রামকৃষ্ণ মিশনের কাছে বিশেষ আবেদন করেন যে ভারতের উত্তর পূর্ব সীমান্তে অরুণাচল প্রদেশের ট্রাইবাল ছেলেদের শিক্ষাদানের জন্য তাঁরা যেন এগিয়ে আসেন। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও দেশীয় ঐতিহ্যে শিক্ষিত করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী রঙ্গনাথানন্দজি মহারাজের সঙ্গে কথা বলেন এবং অরুণাচলের লেফটেন্যান্ট গভর্নরকে বলেন শ্রী সারদা মঠে সোজাসুজি আবেদন জানাতে। বর্তমানে সেখানকার পার্বত্য অঞ্চলের ট্রাইবাল ছাত্রীদের জন্য স্কুল, হস্টেল, খেলাধুলার মাঠ ইত্যাদি নিয়ে গোটা পাহাড়টা রামকৃষ্ণ সারদা মিশনের তত্ত্বাবধানে রয়েছে। সন্ন্যাসিনীদের এমন সাহসিক উদ্যমকে মহারাজ সর্বদাই সপ্রশংস দৃষ্টিতে দেখেছেন। অরুণাচলে আমাদের খোনসা কেন্দ্রে তিনি অনেকবার গেছেন। সমস্যায় পড়লে মহারাজ ছিলেন আমাদের পরম সহায়। আমাদের পুনে মঠ কেন্দ্রের পেছনেই নদী। শোনা গেল সরকারের পরিকল্পনা অনুযায়ী নদীর ওপর যে নতুন ব্রিজ হতে চলেছে তা আমাদের মঠের জমির ওপর দিয়েই নির্মিত হবে। সরকার থেকে রাস্তা বাড়ানোর জন্য যে ম্যাপ করেছে তাতে আমাদের মঠের এক অংশ ওই ভাবি রাস্তা তৈরির জন্য চলে যাবে। সকলেই চিন্তিত। পূজনীয় মহারাজকে জানানো হলে উনি ওখানকার গভর্নরকে বুঝিয়ে বলেন, এভাবে রাস্তা টানলে মঠের শান্তি থাকবে কি করে। যাই হোক, মহারাজ আমাদের হয়ে বলায় সেই আসন্ন বিপদ কেটে যায়। পরম পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজির বহুদিনের ইচ্ছা ছিল কাশীতে একটি সুপরিসর জমিতে শ্রী সারদা মঠের শাখা কেন্দ্রটি স্থানান্তরিত হোক। শেষ পর্যন্ত একটি মনোমতো জমি পাওয়া যায়, কিন্তু জমি কিনতেই ৩০ লক্ষ টাকা, তার উপর ৩ লক্ষ টাকা রেজিস্ট্রেশনে ব্যয় হয়। স্বভাবতই মাতাজি দ্বিধায় পড়েন, কিন্তু পূজনীয় মহারাজ শুনেই উৎসাহ দিয়ে বলেছিলেন, লক্ষ্মী, গো অ্যাহেড, এবং নিজেও কাশী সেন্টারের জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করে দেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।